অপু ট্রিলজির তৃতীয় এবং শেষ ছবিটি ছিল অপুর সংসার, আর তার জন্য চলছে অপুর স্ত্রী অপর্ণার খোঁজ। সত্যজিৎ রায় চরিত্র চিত্রণে বরাবরই পারফেকশনিস্ট। অবশেষে ১৩ বছরের একটি মেয়ের খোঁজ পাওয়া গেল। ফ্রক পরা মেয়েটিকে শাড়ি পরিয়ে দিলেন সত্যজিৎ পত্নী বিজয়া রায়। লুক দিতে হলো বেশ কয়েকটা। শেষে মেয়েটিকে পছন্দ হল সত্যজিতের। নবাগত সৌমিত্র চট্টোপাধ্যায় অপুর চরিত্রে, আর তার পাশে নবাগতা এই ত্রয়োদশ বর্ষিয়াকে বসিয়ে অপুর সংসারের সেই ক্লোজ আপ শটটি নববিবাহিত দম্পতির এক শাশ্বত ফ্রেম হয়ে রয়েছে এ যাবৎকাল। আর সেই মেয়েটি সত্যজিতের হাত ধরে যার সিনেমা জগতে পা ফেলা, সে যে পায়ে পায়ে বহুদূর এগিয়ে যাবে তা বলাই বাহুল্য। আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে সেই ১৩ বছরের মেয়েটি অর্থাৎ শর্মিলা ঠাকুরকে নিয়ে থাকছে কিছু কথা, কিছু গান। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। যে সরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায় হায়, দেখো না গো বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়। ও কলি যে সরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায় হায়, হায় হায় রে দিন যায় রে, আর প্রিয় কেন গো দূরে দূরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। কি হলো কে জানে, রূপ গরবি যাও কেন গো সরে সরে, আচল ধরো না, জানো না কি কেন সরমে যায় ফুল ঝরে ঝরে। ও কি হলো কে জানে, রূপ গরবি যাও কেন গো সরে সরে, আচল ধরো না, জানো না কি কেন সরমে যায় ফুল ঝরে ঝরে। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। যদি মন না চায় কিছুই বলো না, মনটা দিও না। ও ছাড়ো মালায় বেঁধো না, ভ্রমরের মতোই মনটা নিও না। যদি মন না চায় কিছুই বলো না, মনটা দিও না। ও ছাড়ো মালায় বেঁধো না, ভ্রমরের মতোই মনটা নিও না। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে। সুরে সুরে। গগনেন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্র গীতেন্দ্রনাথের ৩ কন্যার জ্যেষ্ঠ কন্যা শর্মিলা। বাড়িতে প্রথম ছায়াছবির জগতে প্রবেশ বোন ঐন্দ্রিলা অর্থাৎ টিঙ্কু ঠাকুরের। তপন সিনহা পরিচালিত কাবুলিওয়ালায়
মিনির ভূমিকায় অনবদ্য অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছিলেন টিঙ্কু দর্শকদের। তখন বোঝাই যায়নি টিঙ্কু নয়, বর্দি রিঙ্কুই রূপলি পর্দা মাতাবেন একদিন। অপুর সংসার করতে গিয়ে ক্ষতি হল পড়াশোনার। সিনেমা করা মেয়ে ক্লাসের অন্যান্য সহপাঠীদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে, এই অজুহাতে স্কুলে পড়া নাকি সিনেমা করা, এই দুটো অপশন রাখা হলো শর্মিলা ঠাকুরের সামনে। জীবনের সেই কঠিন বাঁকে পাশে ছিলেন বাবা গীতেন্দ্রনাথ। বলেছিলেন, তোমার সর্বস্ব দিয়ে অভিনয় করে যাও। সারা জীবন সমস্ত অন্ধকারে শর্মিলা এভাবেই মঙ্গলদ্বীপের স্পর্শ পেয়েছেন বাবা মার কাছ থেকে। করুণা ধারায় ঝড় প্রভু
সারেগামা কারওয়া বাংলা, আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ শুনছেন শর্মিলা ঠাকুর অভিনীত বাংলা ছবির গান এবং কিছু গল্প। 1959 অপুর সংসারের পরের বছরই সত্যজিৎ রায়ের দেবী ছবিতে আবারও শর্মিলা সৌমিত্রের বিপরীতে। ভালো পরিচালকের নির্দেশে কাজ করলে অভিনয়ের সূক্ষ্মতা বাড়ে, এমনটাই মনে করেন তিনি। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন 10টি ছবিতে। শেষ অঙ্ক, নায়ক, যদুবংশ, বাংলা এবং হিন্দি দুভাষাতেই অমানুষ এবং আনন্দ আশ্রম। দুরিয়ায় কাজ করেছেন, তারপরে কলঙ্কিনী কঙ্কাবতী, আর শেষ ছবি দুজনের 1982-তে দেশপ্রেমী। উত্তম কুমারের সঙ্গে অভিনয় প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেছিলেন, সত্যজিতের নায়ক পূর্ব উত্তম কুমার এবং নায়ক পরবর্তী উত্তম কুমার এক নয়। সত্যজিৎ রায়ের নায়কে কাজ করার সুবাদে অভিনয়ে অনেক ম্যাচুরিটি এসেছিল মহানায়কের। সেদিক দিয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি, কারণ যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে জীবনের প্রথম 2টি ছবিতে তিনি কাজ করেছেন, সেই ক্যামেরার পেছনে ছিলেন দিকপাল পরিচালক সত্যজিৎ রায় স্বয়ং। এখন অমানুষ আর আনন্দ আশ্রম থেকে পরপর 2টো গান কিশোর কুমার, আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আভি, স্নিগ্ধ মেঘের মায়া। তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আভি, স্নিগ্ধ মেঘের মায়া। তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে। তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। পাশে আমার থাকো, জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো। পাশে আমার থাকো, তোমার পূজায় দুঃখ সুখের প্রেমে মালা গাথি।
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ছিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ছিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তুমি যে কি করো, জ্বালাতন করছো আমায় তুমি বড়। চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ছিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে। ভয় কে বলো হায় গো আমার লোক লাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ছিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। 1960 সালে মাত্র 14 বছর বয়সে প্রথম হিন্দি ছবিতে সাইন করেন শর্মিলা, শক্তি সামন্তের কাশ্মীর কি কলিতে। শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় করা এই ছবিটি সেই সময়ের ব্লকবাস্টার মুভি ছিল। তবে শাম্মী কাপুরের সঙ্গে শুরুটা হলেও মাইলস্টোন ছবিগুলি সবই রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে। অ্যান ইভিনিং ইন প্যারিস আর গ্রেট গ্যাম্বলারের মতো দুটো বিগ বাজেটের ছবির মাঝে অল্প বাজেটের ছবি করার জন্য হিরো হিসেবে শক্তি সামন্ত বেছে নিলেন নতুন একটি ছেলেকে। আর এভাবেই আরাধনায় শর্মিলার বিপরীতে আসেন রাজেশ খান্না। ভারতীয় সিনেমার জগতে সেই প্রথম ক্যারিশমাটিক জুটি, আবির্ভাব প্রথম সুপারস্টারের। কিন্তু ক্রমশ দেখা গেল শ্যুটের জন্য নির্ধারিত সময়ের অনেক পরে রাজেশ খান্না স্টুডিওয় ঢুকছেন। ইতিমধ্যে নবাব পতৌদিকে বিয়ে করে রীতিমতো সংসারী শর্মিলা, কাজেই কাজ সেরে বাড়ি ফেরার তাড়া থাকত স্বাভাবিকভাবেই, অথচ প্রায় রোজই ওভারটাইম করতে হতো তাঁকে। তাই নসিব, অমর প্রেম, আবিষ্কার, আরাধনা, ত্যাগ, সফর, দাগ, রাজা রানী, ছোটি বহু, মালিক, বদনাম ফরিস্তের মতো ব্যবসায়িকভাবে সফল ছবি এবং চিত্র সমালোচকদের প্রভূত প্রশংসা পাওয়ার পরেও জুটি ভেঙে সরে যেতে বাধ্য হন শর্মিলা ঠাকুর। কিন্তু অমর হয়ে থাকে রাজেশ খান্না শর্মিলা ঠাকুরের অন স্ক্রিন কেমিস্ট্রি। এখন শুনে নেব তাঁদের অভিনীত ছবি শক্তি সামন্তের পরিচালনায়
আরাধনা থেকে পরপর দুটি গান, প্রথমটি কিশোর কুমার লতা মঙ্গেশকর ডুয়েট, পরেরটি একক কণ্ঠে লতাজি। আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলে নাম তুমি এসে এসে এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। শেষ না হয়ে আবেশ মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায়। শেষ না হয়ে আবেশ মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায়। নয়ন চায় যারে পায়ে তারে এ আধারে, শূন্য জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। কত যে আলো ভরা সুদূর গগনে, আজ এলে কাছে ওগো এ শুভ লগনে। কত যে আলো ভরা সুদূর গগনে, আজ এলে কাছে ওগো এ শুভ লগনে। সূর্যে জাগে অনুরাগে দোলা লাগে, যায় দূরে মরি মন ভেসে। ময়ূর পঙ্খিতে যে দূর দেশে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। মিলন পিয়াসে চেয়েছিও মন যে, সে তোমার সাধনাতে পেয়েছি ও মন যে। ও মিলন পিয়াসে চেয়েছিও মন যে। সে তোমার সাধনাতে পেয়েছি ও মন যে। আঁখি আঁখি পাতে মধুরাতে দেখো সাথে, দেখে নাও কাছে তুমি দেশে। মন নাও আরো কাছে এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। আ
সারেগামা কারওয়া বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই আমারি আঁখিতে তারা যে তুই চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই আমারি আঁখিতে তারা যে তুই সুখী হয় মন মোর তোকে দেখে দূর নীলে আলোর ইশারা যে তুই চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই লক্ষ্মীটি কোলে আয় মোর স্নেহ দুলাল যে তুই লক্ষ্মীটি কোলে আয় মোর স্নেহ দুলাল যে তুই কৃষ্ণে ব্যথা করে জাদু মনি ব্রজেরি গোপাল রাখাল যে তুই রত্ন যে হায় কত সুন্দর যে তুই ছোট্ট তুই স্নেহের ফোয়ারা যে তুই চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই মেঘ হয়ে ভাসবি ওরে মানিক আকাশে দূরে মেঘ হয়ে ভাসবি ওরে মানিক আকাশে দূরে আমি জানি কখন হয়ে বড় তুই পক্ষীরা যেতে যাবি উড়ে সবাই তোকে দেখে বলবে হেসে স্নেহময়ী গঙ্গার ধারা যে তুই চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই আমারি আঁখিতে তারা যে তুই সুখী হয় মন মোর তোকে দেখে দূর নীলে আলোর ইশারা যে তুই চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই सारेगामा वीकेंड क्लासिक से आज शर्मिला ठाकुर 1964, 66, 67 পরপর কাশ্মীর কে কলি সাवन की घटा অ্যান ইভিনিং ইন প্যারিসের মতো ব্লকবাস্টার ছবি করার পর আরাধনার কাস্টিংয়ের ক্ষেত্রে অপর্ণা সেনকে অফার করেছিলেন শক্তি সামন্ত। ডেট নিয়ে সমস্যার জন্য তা সম্ভব হয়নি বলে শেষমেশ শর্মিলা ঠাকুরকে ডাবল রোল করতে হয়েছিল। পরিচালক বুঝিয়েছিলেন শর্মিলার যা অভিনয় দক্ষতা তাতে তিনি নায়কের মা এবং প্রেমিকা দুটি চরিত্রই সমানভাবে ফুটিয়ে তুলতে পারবেন। স্টারডামের মধ্যগগনে থাকাকালীন নায়কের মায়ের রোলে অভিনয় করার দুঃসাহস ভারতীয় চলচ্চিত্রে কজন নায়িকা দেখাতে পেরেছেন তা সন্দেহ আছে। তবে শর্মিলা শুধু এ ব্যাপারেই যে সাহস দেখিয়েছেন তা নয়, অ্যান ইভিনিং ইন প্যারিস ছবিতে ভারতীয় অভিনেত্রী হিসেবে প্রথম স্বল্পবাস পরিহিত নায়িকা শর্মিলাকে দেখে সাবালক হয়েছে ভারতীয় দর্শক। বিয়ে এবং সন্তান হয়ে যাওয়ার পরেও চুটিয়ে অভিনয় করেছেন হাতে গোনা যে দু একজন নায়িকা, শর্মিলা ঠাকুর তাদের পায়োনিয়ার। এখন শুনে নি পরপর দুটো গান প্রতিদান ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। আমি ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়, ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়, বাইরে থেকে
সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়, বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছু নেই তো তার, ফুলদানিতে সাজিয়ে রাখা। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. তোমরা পয়সা দিয়ে কানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে কানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো, তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো, তাইতে তো জীবনটা যে বাঁচে। তোমরা পয়সা দিয়ে কানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? মুখে আমার মুখোশী
আতশবাজি এক রাতেরি রানী সাজি মন যে আমার আতশবাজি এক রাতেরি রানী সাজি আমার ভালোবাসা মোমের আলো ঝাড়বাতিটার কাছে আমার ভালোবাসা মোমের আলো ঝাড়বাতিটার কাছে জানকি জানকি মানকি তোমরা পয়সা দিয়ে কানকে কেন মেজাজ ছাড়া কি তোমাদের আছে তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো তাইতে তো জীবনটা যে বাঁচে তোমরা পয়সা দিয়ে গানকে কেন মেজাজ ছাড়া কি তোমাদের আছে ক্রিকেট এবং বলিউড ভারতের দুই বিশাল সাম্রাজ্য। এই দুই সাম্রাজ্যের শীর্ষে থাকা দুটি মানুষ, একজন ভারতীয় ক্রিকেটের কনিষ্ঠতম অধিনায়ক, অন্যজন রূপলী পর্দার যাবতীয় ট্যাবু ভেঙে ফেলা প্রথম বিকিনি পরিহিতা নায়িকা। মনসুর আলী খান পাতৌদি এবং শর্মিলা ঠাকুরের প্রেম এবং বিবাহ নিয়ে ৬০-এর দশকের মধ্যভাগ টকবক করে ফুটছে। মিডিয়া বেট ফেলছে সে প্রেম আদৌ টিকবে কিনা তা নিয়ে। ওদিকে খেলার মাঠ, শুটিং স্পট, এদেশ বিদেশ পাপারাজ্জিরা দৌড়োদৌড়ি করছে টাইগার আর বঙ্গতনয়ার একসঙ্গে ছবি তুলতে। শর্মিলাকে ইমপ্রেস করতে কাঠখড় কম পোড়াতে হয়নি নবাবকে। শোনা যায় ৪ বছর ধরে ক্রমাগত চিঠি এবং গোলাপগুচ্ছ পাঠাতে পাঠাতে অবশেষে মন গলেছে কাশ্মীর কি কালির। তাদের প্রেম কাহিনী নিয়ে নিন্দুকদের করা যাবতীয় দুর্ভাবনা এবং আশঙ্কায় ফুঁ দিয়ে ১৯৬৯-এর ২৭শে ডিসেম্বর আরাধনা রিলিজ হওয়ার একদম ৩ মাসের মাথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। তারপর সাইফ আলী খান, সাবা আলী খান এবং সোহা আলী খান, ৩ সন্তানের জননী শর্মিলা আজ ৭৩ বছর বয়সেও নিজেকে ব্যস্ত রাখেন বিভিন্ন সৃজনশীল কাজে। প্রতিদিনের জীবনকে জাপটে ধরে ভালো না বাসলে এভাবে বোধহয় বাঁচা যায় না। আখি জাগে শ্যামরূপ রাগে আখি জাগে শ্যামরূপ রাগে আলোর পদ্ম দোলে দোলে নীল গগনে আলোর পদ্ম দোলে দোলে নীল গগনে কৃষ্ণলীর সোহাগে কৃষ্ণলীর সোহাগে
Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপন ছিল যে আমার পাশে, তার কথা মনে আসে, চাই আমি ভুলতে যারে, মন কি তাকে ভুলতে পারে। জানি না প্রেম যে এমন তাসে দিশে ঘর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপন স্মৃতির সেতু বেঁধে যায় দিন শুধুই চেনে, কে যেন ডাকে পিছু ফিরে দেখি নেই তো কিছু। হৃদয়ের সবুজ যেন তোরা বালি চর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপন সত্যজিতের নায়িকা যদি কাউকে বলতে হয় তাহলে তিনি শর্মিলা ঠাকুর। অপুর সংসার, দেবী, নায়ক, অরণ্যের দিনরাত্রি, সীমাবদ্ধ, 1959 থেকে 1971 এক যুগ ধরে শর্মিলার সফিস্টিকেশনকে অসাধারণভাবে ব্যবহার করেছেন সত্যজিৎ তাঁর ছবিতে। সত্যজিৎ রায় ছাড়াও তপন সিনহা, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ থেকে হালের অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেত্রী ছিলেন শর্মিলা। 1963-তে পার্থপ্রতিম চৌধুরীর ছায়াসূর্যে শর্মিলার অভিনয় সাড়া জাগিয়ে দিয়েছিল। তারপরে শুরু হল বলিউডে তার একের পর এক হিট ছবি। এখন শুনে নি 1964-তে সলিল চৌধুরীর কম্পোজিশনে কিনু গোয়ালার গলি ছবি থেকে সন্ধ্যা মুখার্জির কণ্ঠে একটি গান, এবং তারপর থাকছে প্রতিদান ছবি থেকে বাপ্পি লাহিড়ীর সুরারোপিত আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ীর ডুয়েট। শ্রাবণ আঝড় ঝরে ব্যাকুল বাতাস কেঁদে মরে, রেখো নার দূরে দূরে আপন করে নাও। শ্রাবণ আঝড় ঝরে ব্যাকুল বাতাস কেঁদে মরে, রেখো নার দূরে দূরে আপন করে নাও। শ্রাবণ আঝড় ঝরে
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে শপথের মালা গলে পড়লাম বিশ্বাস নিয়ে হাত ধরলাম শপথের মালা গলে পড়লাম বিশ্বাস নিয়ে হাত ধরলাম তোমার গ্রহণ তাই করলাম আচ্ছা সত্যি তাই নাকি জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে বলো কথা ছেড়ে তুমি চলে যাবে হয়তো কাঁপে বুক যায় না সে ভয় তো ছেড়ে তুমি চলে যাবে হয়তো কাঁপে বুক যায় না সে ভয় তো না গো না তোমার ছাড়া আমি কারো নয় তো আচ্ছা সত্যি তাই নাকি জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে বলো কথা মধুর মধুর রূপসজ্জায় সরে আছো কেন তবু লজ্জায় মধুর মধুর রূপসজ্জায় সরে আছো কেন তবু লজ্জায় ছাড়ো না এসো পুরা এরা ফুলো সজ্জায় ফুলো সজ্জায় ফুলো সজ্জায় নিজেকে বারবার ভেঙেছেন হয়ে উঠেছেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী
একদিকে তথাকথিত প্যারালাল ছবি, অন্যদিকে 100% কমার্শিয়াল ও মেইন স্ট্রিম ছবি সামলেছেন অবলীলায়। কাজ করেছেন নানা জনরের ছবিতে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শুরু ক্যারিয়ারের, তারপর জুটি বেঁধেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। বম্বেতে শাম্মী কাপুর, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, শশী কাপুর। আনকনভেনশনাল ক্যারিয়ার চয়েস বরাবরই তাকে স্বতন্ত্র করেছে অন্যান্য নায়িকাদের থেকে। সত্যজিৎ দিয়ে শুরু করে সরাসরি কাশ্মীরের কলি চম্পা। তারপর যখন তিনি বম্বের 1 নম্বর নায়িকা, তখনই 25 বছর বয়সে বিয়ে। আবার আরাধনার রূপতেরা মাস্তানার পরেই সত্যজিতের অরণ্যের দিন রাত্রি। নিজেকে কখনোই আটকে রাখেননি কমফোর্ট জোনে। চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে জিতেছেনও। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজকের মতো এইটুকুই। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে। যেতে যেতে রেখে যাব কেনুগোয়ালার গলি ছবি থেকে সবিতা চৌধুরীর কণ্ঠে এবং তনয়া ছবি থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে পরপর 2টি গান। দক্ষিণা বাতাসে মন কেন কাঁদে, দক্ষিণা বাতাসে মন কেন কাঁদে, জানি না জানি না আমারে ফাগুন কেন বাঁধরে বাঁধে কাঁদে কাঁদে দক্ষিণা বাতাসে। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. শেষ থেকে শুরু হলে শেষটাই আগে